নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডুকাইড। আমি এডুকেশন কাউন্সিলর অতনু কুমার মন্ডল। দেখুন, আজকে একদম গোড়ার কথা যে ডাক্তার হতে গেলে আমাদের কি কি ফর্মালিটিস এর মধ্যে দিয়ে যেতে হয়, মানে লিগ্যাল কি ফর্মালিটি আছে যেগুলো পার করলে আমরা ডাক্তারিতে অ্যাডমিশন পেতে পারবো, সেইগুলো নিয়ে আলোচনা করবো। একদম বেসিক আলোচনা, অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য ভিডিওটা বানানো। প্রথমত হচ্ছে, আমরা সবাই জানি যে নিট ইউজি বলে যে পরীক্ষাটা হয় তার জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লিকেশন ডেট অলরেডি ওভার, দুবার খুলেছিল, অলরেডি ওভার হয়ে গেছে। এবার নিট পরীক্ষায় আমরা অ্যাপিয়ার করবো 5ই মে। 5ই মে নিট পরীক্ষায় আমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির উপর পরীক্ষা হয় এবং পরীক্ষার পর যার যেরকম র্যাঙ্ক হয় সেই অনুযায়ী সে ডাক্তারি ভর্তির সুযোগ পায়। এর মধ্যে দুটো কথা বলে নেওয়া খুব জরুরি। প্রথমত হচ্ছে যে আমাদের যদি গভর্নমেন্ট সিট পেতে হয় তাহলে আমাদের দুটো উপায় আছে। একটা হলো সেন্ট্রাল কাউন্সিলিং এর থ্রু দিয়ে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ডাক্ট করে। আর একটা হচ্ছে স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে, যেটা স্টেট কাউন্সিলিং মানে স্টেট গভর্নমেন্ট কন্ডাক্ট করে। স্টেট গভর্নমেন্টের আমাদের অফিসিয়াল পোর্টাল হচ্ছে WBA-MCC এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালটা হচ্ছে MCC। তো সেই জায়গা থেকে আমরা দুটো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারি। সেন্ট্রাল কাউন্সিলিং এ 15% সিট আমাদের রিজার্ভেশন থাকে, অল ইন্ডিয়ার যে কেউ পার্টিসিপেট করতে পারে আমাদের স্টেটে। আর স্টেট কাউন্সিলিং এ 85% যে গভর্নমেন্ট সিট আছে সেটা রিজার্ভ থাকে নিজের রাজ্যের স্টুডেন্ট, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি স্টুডেন্ট হই তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য 85% সিট সংরক্ষিত। আর সেন্ট্রাল কাউন্সিলিং এর থ্রু দিয়ে যে 15% তাতে কিন্তু যে কোনো রাজ্যের স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে। অবভিয়াসলি সেন্ট্রাল কাউন্সিলিং এর কাট অফ অনেক হাই হয়। আমরা যদি স্কোরের কথা বলি তাহলে 630-35 না হলে কিন্তু সেন্ট্রাল কাউন্সিলিং এর থ্রু দিয়ে আমাদের রাজ্যে ভালো কলেজের সুযোগ পাওয়া যায় না। আর আমাদের রাজ্যের যে 85% কোটা, তাতে কিন্তু দেখা যায় যে 600 বা 600 একটু কম হলেও আমরা কোনো না কোনো গভর্নমেন্ট কলেজে সুযোগ পেয়ে যাই। সেই জায়গা থেকে আমাদের জন্য অবশ্যই কাট অফের দিক থেকে মাথায় রাখলে আমাদের কিন্তু দেখতে হয় যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে সিট পাওয়াটাই বেশি গ্রহণযোগ্য। এটা হলো গভর্নমেন্টের ক্ষেত্রে। আর সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের ছেলেদের জন্য টোটাল সিটটা সংরক্ষিত। সেমি গভর্নমেন্ট অর্থাৎ যে ধরুন 150টি সিট কোনো কলেজে আছে, প্রাইভেট কলেজে, আমাদের রাজ্যের প্রাইভেট কলেজ, সেখানে 33% অর্থাৎ 50টা সিট আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত। তার জন্য বেসিক যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু জোগাড় করতে হবে। A1, A2 এবং B তিনটে ফরম্যাটে ডোমিসাইল হয়। আমাদের কিন্তু A2 ফরম্যাটটা শুধুমাত্র এলিজিবল যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য। আর যদি আপনি আগে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে কিন্তু A1 ফরম্যাটটা করতে হবে। আদারওয়াইজ ডিস্ট্রিক্ট বলে যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকেও আপনি করতে পারেন, সেটা গ্রহণযোগ্য। আর যদি বাইরের রাজ্যে পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু, মানে মা বাবা এখানকার বাসিন্দা হয়, তাহলে কিন্তু ডোমিসাইল B ফরম্যাটটা লাগবে। আমাদের স্টেট কোটা যেটা বললাম আমরা, প্রাইভেট কলেজে যে 33% সিট বা গভর্নমেন্ট সিটে 85%, যেটা এই দুটো ক্লেম করতে গেলে এক হচ্ছে ডোমিসাইলটা খুব ইম্পর্টেন্ট। আর যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করেন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আপনি SC, ST, OBC A, OBC B বা EWS, এই ক্যাটাগরি থেকে বিলং করলে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেটটা মাস্ট। যারা ক্যাটাগরি সার্টিফিকেট দেননি নিটের ফর্ম ফিল আপের সময় বা ক্যাটাগরি ফিল আপ করেননি, তারাও কিন্তু এলিজিবল থাকবেন নতুন করে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য কাউন্সিলিং যখন শুরু হবে। কিন্তু আপনাকে ক্যাটাগরি সার্টিফিকেটের প্রুফটা দিতে হবে, ভেরিফাই করাতে হবে। গভর্নমেন্ট অফিসিয়ালসরা ভেরিফাই করে তবেই আপনার ক্যাটাগরি দেবে। আর একটি ক্যাটাগরি যেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, PWD বলে আমরা যেটা জানি, সেটা যদি আপনার সার্টিফিকেট থেকেও থাকে তাও আপনাকে কিন্তু SSKM এ টেস্ট করাতে হবে। তাহলে বেসিক বোর্ডার ব্যাপারটা আমরা বললাম যে নিট ইউজি কোয়ালিফাই করার পর আমাদের স্কোর বা র্যাঙ্ক যা আসবে তাই নিয়ে আমরা সেন্ট্রাল কাউন্সিলিং বা স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে একটা MBBS সিট পেতে পারি। যদি ক্যাটাগরি বেনিফিট চাই তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। আর যদি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হিসেবে ক্লেম করতে চাই তাহলে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। আমরা অবশ্যই এর পরের ভিডিওতে জানবো যে আমরা নিজের রাজ্যের যদি আমরা ডোমিসাইল থাকা সত্ত্বেও যদি গভর্নমেন্ট বা স্টেট কোটা সিট না পাই, তাহলে ম্যানেজমেন্ট কোটা সিট অল ওভার ইন্ডিয়ায় সব থেকে সস্তা কোন কোন স্টেটে, মানে সব থেকে কম ফিস কোন কোন স্টেটে বা কোন কোন কলেজে আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন। আমরা কিন্তু পরপর নিট ইউজি নিয়ে ভিডিও এই চ্যানেলে দিতেই থাকবো। নমস্কার।